সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সুচি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আজকের আরও একটি রেসিপিতে নিয়ে এসেছি বিফ স্টেক। আমি যেভাবে বাসায় তৈরি করি সেটাই আজকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। সামনে কোরবানি ঈদে চাইলে এভাবে বিফ স্টেকের মাংসটা সংগ্রহ করে নিয়ে পরে যখন তখন বানিয়ে ট্রাই করতে পারেন। বিফ স্টেক রেসিপির প্রিপারেশনে আমি এরকম বড় সাইজের টুকরো করা মাংস নিয়েছি। মাংসের সাথে একটু চর্বি থাকলে ভালো হয়, এতে ভাজার সময় খুব একটা ড্রাই হয়ে যায় না। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই টুকরো মাংসগুলো পুরোটা থেতো বা ছেঁচে নেব। এই বিফ স্টেক রান্নায় কয়েকটা ছোট ছোট স্টেপ ফলো করতে হবে। তার জন্য এরকম ছোট টুকরার শিল বা পাথর নিয়েছি। এগুলো রান্নাঘরে প্রায় সবার কম বেশি থাকে, নানান রকম কাজে ইউজ হয়। এবারে এই বড় টুকরার মাংসটাকে এভাবে পিটাই করে নেব। কারো উপরে জমে থাকা রাগও চাইলে এই পিটাই করার সময় তার কথা মনে করে ঝেড়ে ফেলতে পারেন। তবে রান্নাঘরের কিছু কাজে এবং এই ধরনের মাংসকে থেতো বা নরম করার জন্য কিছু হ্যামার কিনতে পাওয়া যায়। তবে আমার মতে বছরে খাবো তো দুবার কিংবা একবার, তার জন্য এই পদ্ধতিটাও খারাপ না। মাংসের টুকরার দুপাশেই সমানভাবে ছেঁচে বা থেতো করে নিয়েছি একটু সময় ধরে। কেউ চাইলে এভাবে এক পাশ থেকে কাঁটা চামচ দিয়েও ভালোভাবে কেচে কেচে নিতে পারেন। এবার একটি পাত্রে ম্যারিনেশনের মশলা তৈরি করব। তার জন্য প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ বারবিকিউ সস। এটা দিলে ফ্লেভার ভালো আসে। আরও দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সিরকা 1 চা চামচ, সয়া সস দিচ্ছি 2 চা চামচ, মিক্সড হার্ব দিচ্ছি 1 চা চামচ। এটা গ্রোসারি শপে পাওয়া যায়। তবে হাতের কাছে মিক্স হার্ব অথবা বারবিকিউ সস এই টাইপের 2-1টা আইটেম না থাকলে না দিলেও খুব একটা সমস্যা হবে না। সাথে আরও দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ। সবকিছু মিলিয়ে নিচ্ছি। এবারে আরও দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। সাথে আরও দিয়েছি কাঁচামরিচের পেস্ট 1 চা চামচ পরিমাণ, ঝালটা যার যার পছন্দ মতো, যেটা কিনা আমার ভিডিওতে আসেনি। এ পর্যায়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি, এটা স্বাদের ব্যালেন্স করবে। এবারে সামান্য স্বাদ মতো লবণ অ্যাড করে সবকিছু মিশিয়ে নিয়েছি। মেশানোর এ পর্যায়ে টমেটো সস অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ। সব মশলা আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে ছেঁচে রেডি করা মাংসের টুকরোগুলো মশলার সাথে এভাবে মেখে কোট করে নেব। মেশানোর এ পর্যায়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। সবকিছু আবারও ভালোভাবে উপর থেকে নিচে মিশিয়ে নিচ্ছি যেন মাংস এবং মশলা ভালোভাবে মিশে যায়। এবারে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। সারা রাত সম্ভব না হলে কমপক্ষে 4-5 ঘন্টা এটা ম্যারিনেশনে রাখলে ভালো হয়। সারা রাত ম্যারিনেশনের পর এবার মাংসগুলো ভেজে নেওয়ার জন্য একটি পাত্রে আমি বাটার দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। চুলা থাকবে একদম লোতে, না হলে বাটার পুড়ে যাবে। এবার উপর থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। চুলা এখন মিডিয়াম থেকে হাইয়ে রাখবো। উপরে এভাবে একটু একটু তেল দিয়ে দেব যেন ড্রাই হয়ে না যায়। নেড়েচেড়ে এভাবে 3 মিনিট এক পাশ ভাজার পরে উল্টিয়ে দেব। এভাবে চেপে চেপে এপাশ ওপাশ ভাজতে থাকবো এবং উপর থেকে এভাবে পাত্র থেকে তেল বা বাটার নিয়ে দিতে থাকবো। সেমভাবে 3 মিনিট ওপাশও ভেজে আবারও উল্টিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে দেব যেন ভেতরে সহ মাংস সেদ্ধ হয়ে আসে। এক্সট্রা মশলাগুলো এভাবে গায়ে গায়ে কোটিং করে নেব। এভাবে কয়েকবারের সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এবারে চুলা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে মাংসগুলো প্রপারলি ভেতর থেকে কুক হবে। অফ ক্যামেরায় আমি কয়েকবার উল্টিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে ভেজে নিয়েছি পছন্দ মতো কালার আসা পর্যন্ত। এই তো আমার ঘরে তৈরি বিফ স্টেকের ফাইনাল লুক। এবারে গরম গরম নান বা পরোটার সাথে পরিবেশন করার পালা। আমি নানের সাথে পরিবেশন করছি। এটা ঠান্ডা হলে খেতে খুব একটা ভালো লাগে না এবং ড্রাই হয়ে যায়। আশা করছি ভালো লাগবে। সবাইকে কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা। বরাবরের মতো সবার ভালো, সুস্থ এবং নিরাপদ থাকার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।